অপরে যখন জান্নাতের ভিতরে বিচরণ করতে থাকবে, তখন তারা একে অপরে জাহান্নামীদেরকে দেখতে পারবে। ব্যাপারটা অনেকটা এমন যেরকম ভাবে বড় বড় অট্টালিকায় যারা বসবাস করে, নিচ থেকে যারা অসহায় দরিদ্র গরিব মানুষ আছে, তারা কিন্তু নিচের মানুষদেরকে দেখতে পায়। তো আমরা এটাও জানি জান্নাত হলো উপরে, জাহান্নাম হলো নিচে। সেই হিসাবে জান্নাতীরা উপর থেকে নিচে যারা জাহান্নামী আছে তাদেরকে দেখতে থাকবে। তো এই দেখতে যখন থাকবে তখন তারা একে অপরে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, কি হলো, এরা তো দেখছে আমার পাড়ারই লোক, এরা তো দেখছে আমার গ্রামেরই লোক, ওই যে সেই মুরব্বী চাচা, ওই সেই আমার ভাই আমার বন্ধু, কিন্তু আজকে তাদের এই অবস্থাটা কেন? অর্থাৎ তারা আজকে জাহান্নামের ভিতরে কেন? দেখতাম তো সমাজের ভিতরে তাদের ভালো একটা অবস্থান ছিল, কিন্তু আজকে তারা জাহান্নামী কেন? এইভাবে তারা একে অপরের জিজ্ঞাসা করা হবে। মানে জান্নাতীরা তাদের নিজেদের ভিতরে কথোপকথন করবে। তো পরিশেষে ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে যে, ভাই বন্ধু, একসাথে তো দুনিয়ায় চলাফেরা করতাম, ব্যবসা বাণিজ্য করতাম, খাওয়া দাওয়া করতাম, হাট বাজার করতাম, ব্যবসা বাণিজ্য, তো ভালোই তো তোমার অবস্থান ছিল দুনিয়াতে, কিন্তু আজকে তোমাকে জাহান্নামে কোন জিনিসে নিয়ে এসছে? তো তখন সেই জাহান্নামীরা বলবে যে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। নাউযুবিল্লাহ। দেখেন, জাহান্নামে যাওয়ার এখানে 4টা কারণ উল্লেখ করা হয়েছে। 1 নাম্বার, আমরা হলাম মুসল্লি ছিলাম না, মানে নামাজি ছিলাম না। অথচ আমাদের এই যে দিনী হাফলাগুলা, মাহফিলগুলা, এই যে বাংলার জমিনে প্রত্যেক দিন শত শত মাহফিল হয়ে চলছে, চুয়াডাঙ্গায় কত হচ্ছে তার ঠিক নেই, কিন্তু দিন বাই দিন, ডে বাই ডে কি মুসল্লি বাড়ছে? এটা দেখার বিষয়। অথচ জাহান্নামে যাওয়ার মূল কারণ, জাহান্নামী সে নিজ মুখে বলছে যে আমরা হলাম মুসল্লি ছিলাম না। দেখা যাবে মাহফিলে যেভাবে লোকজন হয়, কিন্তু মসজিদে সেরকম লোকজন হয় না। তাহলে আমরা জানতে পারলাম যে জাহান্নামী হওয়ার 1 নাম্বার কারণ হলো সে বলছে আমরা মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজি ছিলাম না। এরপরে সে আরো বলছে নামাজি ছিলাম না, সাথে সাথে আরো একটা বিষয় আমাদের ভিতরে ছিল না, সেটা হলো লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব অসহায় মিসকিন যারা আছে তাদেরকে খাবার খাওয়াতাম না। আমরা পেট ভরে উদর ভরে একদম গোশ মাছ পোলাও বিরিয়ানি যা কিছু পাইছি পেট ভরে খাইছি, কিন্তু আমার পাশেই যে একজন গরিব অসহায় মিসকিন অনাহারে রয়েছে তাদের বিষয়টা আমরা খেয়াল করতাম না। মানে আমরা অনেকটা সেলফিশ ছিলাম, অর্থাৎ নিজেকেই শুধু বুঝতাম, আমার আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কোনো খোঁজ খবর নিতাম না। তাহলে 2টা গুণ আমরা জানতে পারলাম জাহান্নামীদের কাছ থেকে, যে জাহান্নামে যাওয়ার। 3য় নাম্বার বলছে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, অর্থাৎ আমরা হলাম দোষ চর্চাকারীদের অন্তর্ভুক্ত। মানে কিছু করতাম, নামাজ তো পড়তামই না, এবং এলাকার ভিতরে ভালো মন্দ খাতাম, গরিব অসহায়দের দেখতাম না, আর এই দোকানে বসে বসে খালি পরনিন্দা গীবত করতাম, পরনিন্দা গীবত করতাম, এটাই আমাদের কাজ ছিল। দেখেন, এমন 3টা পয়েন্ট নিয়ে জাহান্নামীরা বলল, যেগুলো আমাদের জীবনে, আমাদের সমাজে, আমরাই অথবা আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, অথবা আমার ভাই, আমার বন্ধু, আমার বাবা, তারা কিন্তু এই কাজগুলাই হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে তারা নামাজ আদায় করছে না, এরপরে দেখা যাচ্ছে তারা মিসকিনদের খাবার খাওয়াচ্ছে না, সাথে সাথে তারা কি করছে? পরনিন্দায় লিপ্ত। আর এই পরনিন্দা গীবত এত পরিমাণে লিপ্ত যেটা বলার কথা না। এটা এমন একটা জিনিস, এটা হলো মুখের রসনা বা জবানের রসনা, অর্থাৎ স্বাদ। কেমন জানি গীবত, পরনিন্দা, শেখায়েত এগুলা না করলে আমাদের এই জবানটা তরুতাজাই থাকে না।
মানে জবানকে তরুতাজা করে রাখার মেন প্রধান উপায় হলো এই গীবত, পরনিন্দা। এবং এরপরে আরেকটা চতুর্থ নাম্বার গুণ, সেটা বলছে জাহান্নামে যাওয়ার, যে আমরা হলাম আমাদের মৃত্যুর পরে যে পুনরুত্থিত হতে হবে, অর্থাৎ আবার আমাদেরকে জীবিত হতে হবে, এটাই আমরা বিশ্বাসী করতাম না, অর্থাৎ বিশ্বাসী ছিলাম না। তাহলে কোরআনের ভিতরে আমরা জানতে পারলাম জাহান্নামে যাওয়ার বা জাহান্নামে প্রবেশ করার 4টা কারণ এক জায়গায় একসাথে উল্লেখ করা হয়েছে। 1 নাম্বার ছিল আমরা নামাজ পড়তাম না। তার মানে এই নামাজ যারা আমরা পড়বো না, অবশ্যই আমাদেরকে কিন্তু জাহান্নামে যেতে হবে। আমরা অনেক ওয়াজ শুনবো, অনেক আলোচনা শুনবো, কিন্তু ওয়াজ শুনে যাওয়ার পরে শেষমেশ ফজরে যদি আমরা না শরীক হই, তাহলে আমাদের এই ওয়াজ মাহফিল, হাফলা, দ্বীনি এই সমস্ত যে কার্যক্রম, এগুলো ফুল বৃথা, কোনো অর্থ আসবে না। তো দ্বিতীয় নাম্বার আমরা পেলাম যে আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। তার মানে আমরা যেমন খাবো, যতটুকুই পারি আমার পাশের যারা আছে তাদেরকেও কিন্তু খাবার খাওয়াইতে হবে, যতটুকু সামর্থ্য আছে। 3 নাম্বার হলো পরনিন্দা, গীবত, এগুলো আমাদের করা যাবে না। এখন বলতে পারেন যে নামাজ নাই পড়লাম, খাবারও খাওয়াইলাম, কিন্তু এইটা থেকে তো আর বাঁচতে পারবো না, কারণ মুখ দিয়ে তো কিছু বলতেই হবে। তো এটা থেকেও বাঁচতে হবে, কারণ এটা দ্বারা তার সম্মান হানি করা হয়, সম্মান নষ্ট করা হয়। চতুর্থ নাম্বার যে বিষয়টা, সেটা হলো আমরা পরকাল দিবসে বিশ্বাস করতাম না। তো আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে আমরা তো পরকালে বিশ্বাস করি, কিন্তু অনেক আছে এলিট ফ্যামিলির, মানে যারা হলো নিজেদেরকে এলিট হিসেবে দাবি করে, তারা বলে এসব মৃত্যুর পরে কোনো জীবন নেই, সুতরাং আমরা ওগুলো বিশ্বাস করিনি। আমরা দুনিয়ায় আছি, চলছি ফিরছি, খাচ্ছি দাচ্ছি, ফুর্তি আমোদ করছি, এটাই শেষ, পরকাল বলে আর কিছু নেই। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা পরকালে বিশ্বাস করি, তারা আশা করি বাকি যদি ওই কাজগুলো আমরা যথাযথ আদায় করি, অর্থাৎ নামাজ আদায় করি, মিসকিনদেরকে খাবার দিই এবং পরনিন্দা না করি, আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ তাআলাও আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আমাদের এই সঠিক, এই সংক্ষিপ্ত কিছু কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।